বাংলাদেশের একটা রাজনৈতিক দল বিএনপি সে মেনে নিল 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকবে না। মেনে নিল, প্রথম চায় নাই, পরে মেনে নিল। আর্টিকেল 70 আমরা দীর্ঘদিন আলাপ করেছি, এটা যেভাবে ছিল এটা আসলে আমাদের আইনসভা বলে কিছুই থাকে না। আমরা যেভাবে চেয়েছি, বিএনপি প্রথম ভিন্নভাবে চেয়েছে, পরে সরে এসে মোটামুটি আমরা যা চেয়েছি, রাষ্ট্রীয় নিরাপত্তা বলতে তারা যুদ্ধ বলেছে, এর বাইরে আর সব কিছু ওই যে অনাস্থা ভোট রেখে টেখে এগুলো বাকিগুলো পারা যাবে। বিনিময়ে এনসিসিকে বাদ দিতে হবে। এনসিসি সরিয়ে রাখি আমরা। এনসিসি তো আমাদের সংবিধানে ছিলই না, সেটা ডিফারেন্ট আলোচনা। আমাদের সংবিধানে 10 বছরটা মানলো এনসিসি। আবারও বলছি, এনসিসি আমাদের কনস্টিটিউশন তো নাই, আমরা নতুন করে আনছি। আমি এনসিসি নিয়ে আলোচনা করবো। আমি এটার পক্ষে 3 বছর আগেও প্রথম আলোতে কলাম লিখেছি, আমি খুঁজে দেখলাম, ঠিক 3 বছর আগে। সো এগুলো নিয়ে আলাপ আছে, আপার হাউস নিয়ে আলাপ আছে, কিন্তু এগুলো প্রত্যেকটা নতুন করে আনা। আমরা এভাবে চিন্তা করি যে একটা দল যেটা ক্ষমতায় আসবে, এটা ক্ষমতায় আসবে কিন্তু সবাই বোঝেও, এমনকি তার বিরোধীরাও বোঝে। দেখবেন বিরোধীরা বলে বিএনপি বারবার ইলেকশন করে কারণ সে ক্ষমতায় গিয়ে লুটপাট করতে চায়। মানে ক্ষমতায় গিয়ে, তার মানে ওরাও জানে বিএনপি ক্ষমতায় যাচ্ছে। আচ্ছা, বিএনপি যদি বলে আমি 70 ধারা যা আছে, অনুচ্ছেদ যা আছে তাই হবে, বিএনপি যদি বলে আমি 10 বছর এটা মানি না, বিএনপি জুডিশিয়ারির 100% সেপারেশন অ্যাগ্রি করেছে, যেটা নিয়ে আলাপ খুব কম হয়। বাংলাদেশের এই সব কিছুর মধ্যে সবচেয়ে বড় সংস্কারের একটা হচ্ছে এটা। যদিও বিচারক নিয়োগ কিভাবে হবে সেটার আইনও আছে। বিচারপতির কথা বলেছেন যে বিচার বিভাগের সংস্কার হলে বাকি 2 বিভাগের সংস্কার, বিচার বিভাগ পূর্ণ পৃথকী। এই বিএনপি তো 2001 থেকে 6 সাল পর্যন্ত বিচার বিভাগ পৃথকীকরণ করে নাই। মাজহার হোসেন মামলা রায় হয়েছিল না 99-তে, আওয়ামী লীগ করে না, বিএনপি করে, সেই বিএনপি এখন করছে। সো একটা দল এগুলো মানছে, এগুলো দেখা হচ্ছে না। কি মানছে না, মানতেই হবে, এটা বিএনপির বাধ্যবাধকতা। কেন আমি আসলে সেটাও বুঝি নাই। মানে গ্লাস অর্ধেক খালি না ভরা? না, গ্লাসের খালি ভরা না। একটা দল যদি বলে আমি একটাও মানি না, এই রাইট তো তার আছে। একটা দেশকে কিভাবে দেখতে, আমি একটা উদাহরণ দিই, একটা তাত্ত্বিক ডিবেট করছি। বিএনপি যে দুটোতে সবচেয়ে বেশি দ্বিমত করছে, আমি এগুলো আমার অবস্থান বিএনপির বিপরীতে। আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হওয়া উচিত, এটা নিয়েও আমি বহুদিন ধরে লিখছি, এই হাসিনার সময় লিখেছি, বলেছি। আর এনসিসিও আমি মনে করি থাকা উচিত। পাওয়ার কতটুকু দিব সেটা নিয়ে ডিবেট হতে পারে, গঠন কিভাবে হবে ডিবেট হতে পারে। কিন্তু এগুলোর উদ্দেশ্য কি? প্রাইম মিনিস্টারকে চেকস অ্যান্ড ব্যালেন্সের, প্রাইম মিনিস্টারকে অনেক বেশি পাওয়ারফুল না করা। আচ্ছা, অন্যদিক সরিয়ে রাখি, কোনো একটা দল কি মনে করতে পারে যে আমি প্রাইম মিনিস্টারকে পাওয়ারফুল চাই? চাইতে পারে। এনসিসি কি দুনিয়ার সব দেশে আছে? নাই তো, ভারতে নাই তো এনসিসি। তো ভারত কি তার মতো করে ভাবতে পারে না? আমাদের সাউথ এশিয়ার কথা বলছি, নেপালে আছে, শ্রীলঙ্কায় আছে, পাকিস্তান সরিয়ে রাখি, গণতান্ত্রিক ভারত, আমাদের এখানে নবীনতম যে ডেমোক্রেসি ভুটানের এনসিসি নাই তো। ইউরোপের সব দেশে এনসিসি আছে? নাই তো। তাহলে আমি যে কথাটা বলতে চাইছি, কোনো একটা দল ভাবতে পারে যে আমি প্রাইম মিনিস্টারকে বেশি পাওয়ারফুল চাই, সেটা আরেক একাডেমিক ডিবেট। পৃথিবীতে বিভিন্ন দেশে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের ক্ষমতার বিভিন্ন রকম ধরন আছে। পৃথিবীতে তো এক্সপ্লিসিটলি কোনো নিয়ম নাই। আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা কি কম? অনেক ক্ষেত্রে অনেক কম। আমরা তাকে বিরাট ক্ষমতাবান মনে করি, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আমেরিকার প্রেসিডেন্টের, আমেরিকায় যেরকম চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, সেরকম চেকস অ্যান্ড ব্যালেন্স আসলে অনেক কম দেশ এবং কার্যকর। আবার এটাও আরেক আলোচনা, সংস্কার করেও লাভ কি হবে যদি কেউ বলে আমি শুনবো না। ট্রাম্পের অন্তত 2টো ক্ষেত্রে, একটা তো খুবই আলোচিত পৃথিবীতে, সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরও সে মানছে না। তাছাড়া কংগ্রেসের 2 চেম্বার কিন্তু যথেষ্ট ব্যালেন্স তৈরি করে। এটা চেম্বার না, এখন সুপ্রিম কোর্ট একটা কেসে রায় দিয়েছে প্রেসিডেন্টের বিপক্ষে, প্রেসিডেন্ট ওটা মানে না। আপনি কি করবেন? এই ডিবেটগুলো আছে। কিন্তু আমি যে কথাটা বলতে যাচ্ছি আবারও, এই থিওরিটিক্যাল ডিবেট। একটা দল এই দেশে অপারেট করে যে ক্ষমতায় এসছে ভোটের মাধ্যমে, আমরা তার জন্ম হয়েছে ক্ষমতায় সরিয়ে রাখি, কিন্তু মাঠে রাজনীতি করে একাধিকবার ক্ষমতায় এসছে। সেই দল যদি মনে করে আমি একটু স্ট্রঙ্গার মানে স্বৈরাচারী না, আর যে স্বৈরাচারী হবে এই একাডেমিক ডিবেট আমি যে কারোর সাথে করতে প্রস্তুত আছি। ও যদি চায় আমি সেই ডিবেট করতে প্রস্তুত আছি, যে কারোর সাথে করতে প্রস্তুত আছি। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খুব সম্ভব।